এই রকম তারের নেট ব্যবহার করে পুরনো ঢালাই রান্নার টেবিল আপনি আবার নতুন করে নিতে পারবেন। জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এরকম পুরনো টেবিল কিভাবে নতুন করা যায়, তাহলে এই ভিডিওতে সব কিছু বিস্তারিত দেখানো হবে আপনাদেরকে। আপনারা দেখছেন মার্বেল ডিজাইন ইটিসি খোকন। আপনারা চাইলেও আপনাদের এই রকম পুরনো কিচেনকে আবার সুন্দরভাবে নতুন করে সাজিয়ে নিতে পারবেন। তো বন্ধুগণ, আমি আজকের আপনাদেরকে দেখাবো একটি অনেক পুরানো টেবিল, যেটা আগেকার দিনে ঢালাই টেবিল বানানো হতো। সেই ঢালাই টেবিলটাকে নতুন করে করা হবে। তো এই টেবিলের পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছিলো, সমস্ত টেবিলটা ক্র্যাক হয়ে গেছিলো, ফেটে গেছিলো। দেখুন নিচে পুরো ক্র্যাক হয়ে গেছে। তো বাড়িওয়ালা কোনো রকমভাবে এটাকে চেঞ্জ করতে চাইছে না, অর্থাৎ একদম কম খরচে নতুন কিছু করতে চাইছে। তো যেমন টেবিল তেমন থাকবে। তো আমরা এটাকে একদম নতুনভাবে করে দেব, একটু অন্যরকমভাবে কম খরচে এটাও করা যায়, সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখুন এখানে টেবিলটি এমনই পরিস্থিতি ছিল, এখানে কোনো রকম চিপিং করার জায়গা ছিল না, যার কারণে আমরা এটা মেশিন দিয়ে রাফ দাগ করে নিয়েছি। সমস্ত টেবিলটা কিন্তু অবশ্যই আপনারা ভালো করে রাফ করে নেবেন। রাফ দাগ করে নেওয়ার পর এই টেবিলটাকে ভালো করে ধুয়ে দেবেন, কারণ এর মধ্যে প্রচুর ধুলো এবং তেল ময়লা আটকে আছে, যার কারণে এর উপরে যদি আপনি কোনো কিছু বসান সেটা কিন্তু সহজে ধরবে না। যার কারণে আমরা ভালোভাবে এটাকে রাফ দাগ করে নিয়েছি। তারপরে এর উপরে এক ধরনের আমরা তারের নেট ব্যবহার করব। এই তারের নেট কেন ব্যবহার করব সেটা অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো ভিডিওটি প্রথম থেকে আপনারা দেখতে থাকুন। করে নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তারপরে এর উপরে আমরা টাইলস অ্যাডাসিভ দিয়ে ঘোলা দিয়ে দেবো। টাইলস অ্যাডাসিভ মিক্সিং করা হচ্ছে। বাড়িওয়ালা যেহেতু এটা কম খরচে করতে চাইছেন, যার কারণে এখানে আমরা গ্রানাইট পাথর বা গ্রিন পাথর কিছুই ব্যবহার করে নিই। আমরা 4 ফুট বাই 2 ফুটের যে ফ্লোর টাইলসগুলো হয় সেই টাইলসগুলোই আমরা এখন ব্যবহার করব। তাহলে দেখুন এগুলি আমরা কিভাবে ফিটিংস করছি। সর্বপ্রথমেই আমরা এর যে মাপ হবে সেই মাপটা কিন্তু আমরা নিয়ে টাইলসটাকে কেটে নেব। আমরা যে টেবিলের মাপ আছে তার থেকে এই টাইলসের থিকনেসে 2.5 টাইলস আমরা বেশি নেব। এই 2.5 টাইলস বেশি নেওয়ার কারণ হচ্ছে আমাদের এক টাইলসের থিকনেস, আর এক টাইলস মশলার থিকনেস, আর এক যে হাফ টাইলস থাকবে সেটা কিন্তু আমরা মল্ডিং করে দেবো। দেখুন টেবিলের পরিস্থিতি, টেবিলটা কেমন নষ্ট হয়ে গেছে। এর উপরে পাথর দিলে অনেক লোড পড়ে যাবে, যার কারণে আমরা ফ্লোর টাইলস দেবো, তাও কিন্তু এক ধরনের নেট ব্যবহার করব। এই নেটটি কীভাবে ব্যবহার করি অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর যেখানে ক্র্যাক হয়ে গেছে সেই জায়গাটা কিন্তু আমরা একটা স্ট্যান্ড দিয়ে দেব পরে। তো দেখুন আমরা সর্বপ্রথমে টাইলসটা মাপ করে এখন কেটে নেব। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে আমরা এই তারের নেটগুলিকে মাপ করে কেটে নেব। টেবিল যদি 18 ইঞ্চি হয় আমরা 17 ইঞ্চি নেট কাটবো। তো এই নেটের আমি সাইজগুলো বলে দেব, আর কোথায় এই নেটটা পেয়ে যাবেন সেটাও বলে দেবো। বন্ধুগণ, আপনারা এই নেটগুলি যে কোনো হার্ডওয়্যারসে পেয়ে যাবেন। এগুলি 3 ফুট এবং 4 ফুট চওড়া হয়, লম্বা যতটা চাইবেন আপনি এটা পেয়ে যাবেন। তো আমরা এখানে 3 ফুটের নেটটা নিয়েছি। আমাদের এখানে 18 ইঞ্চি করে কাটলে একটা নেট থেকে 2টি আমরা নেট বার করে নিতে পারবো। তারপরে এখানে এক ধরনের আমরা চায়না ক্ল্যাম্প পাওয়া যায়, সেই চায়না ক্ল্যাম্প দিয়ে এটা আমরা জাম করে দেব যাতে নেটটা উঠে না যায়। তার আগে কিন্তু নেট ফিটিংস করার আগে আমরা ফ্লোরটা ভিজিয়ে নেব। তারপরে কিন্তু এর মধ্যে টাইলস অ্যাডাসিভ এবং কাঁটা ফাইবার দিয়ে আমরা অ্যাডাসিভটা মেরে নিয়েছি। তারপরে কিন্তু এর উপরে আমরা নেটটা ফিটিংস করেছি। এবারে এই নেট ফিটিংস হয়ে যাওয়ার পরে আমাদের টাইলোফিক্স যে কেমিক্যাল আছে সেই টাইলোফিক্স কেমিক্যালটা কিন্তু আমরা এই নেটের উপরে খুব সুন্দরভাবে দিয়ে দেব। তাহলে কী হবে বন্ধুগণ, নেট আমাদের যে স্ল্যাবটি ক্র্যাক হয়ে গেছে সেটা কিন্তু আর উপরে টাইলসে কোনো রকম সমস্যা হবে না। আর যেখানে ক্র্যাক হয়ে গেছে সেখানে অবশ্যই কিন্তু আমরা একটা স্ট্যান্ড দিয়ে নেব। তো বন্ধুগণ, একটা কথা না বললে নয়, এই ধরনের টেবিলগুলি সম্পূর্ণ ভেঙে দিয়ে নতুন করে ব্ল্যাক স্টোনের টেক্সচার করে নিয়ে কাজটা করা খুবই ভালো হয়। কিন্তু অনেক ক্ষেত্রে বাড়িওয়ালা এটা ভাঙতে চায় না, খরচটা অনেক বেশি হয়ে যায়। যেমন আছে তেমন তার মধ্যেও কিছু ভালো করা যায়, সেই চিন্তাভাবনা থেকেই আমরা এই ধরনের কাজটা করে দিচ্ছি। এতে খরচ অনেক কম
পড়বে। প্রথমত গ্রানাইট পাথর দিচ্ছে না, ফ্লোর টাইলস দিচ্ছে, খরচা অনেকটা কমে যাবে। তারপরে এটা ভাঙতে গেলে আবার ব্ল্যাক স্টোন কিনতে হতো। তো টোটাল খরচা সেভের জন্যই এই ধরনের কাজটা আমরা করছি। তারপরে দেখুন টাইলসের পিছনে আমরা টাইলস অ্যাডাসিভ কিন্তু ভালো করে লাগিয়ে দিয়েছি। তারপরে আমরা ওই টাইলোফিক্স যেখানে দিয়েছি ফ্লোরে তার উপরে এটা আমরা সুন্দরভাবে বসিয়ে দেব, দিয়ে আমরা সুন্দরভাবে লেবেলিং করে এই টাইলসটা বসিয়ে দেব। তো বন্ধুগণ, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আমরা নেটটা কী জন্য ব্যবহার করছি। তো এই নেটটা ব্যবহার করলে আপনার যে ঢালাইটা আছে সেটা খুব স্ট্রং হবে, সেটা কিন্তু আর ক্র্যাক নেওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। তো আপনারা যারা পুরনো এরকম স্ল্যাবের উপরে টাইলস বসাতে চাইছেন অবশ্যই কিন্তু নেটটা ব্যবহার করবেন, তাহলে দেখবেন কাজটা কত সুন্দর হয়। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এই পরিবারের একজন মূল্যবান সদস্য হয়ে যাবেন। আমরা যে নেটটি ব্যবহার করেছি সেই নেটটি কত টাকা দাম, এটা কেজি হিসেবে বিক্রি হয় না স্কোয়ার ফিট হিসেবে বিক্রি হয়, সব কিছু জানতে হলে আপনাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে বলে দেব এই নেটটি কোথায় পাওয়া যায় এবং এটা কত টাকার দাম। তাহলে বন্ধুগণ, ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন এবং আমাদের কাজের সিস্টেমটা একটু ফলো করুন, তাহলে আপনারও কাজ এরকম সুন্দর হবে। তো বন্ধুগণ, দেখুন ফাইনালি আমাদের কিচেনটি কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের বোঝার ক্ষমতা নেই যে এটি একটি পুরনো ওয়াল ছিল, পুরনো কিচেন ছিল, আর এই টেবিলটাও ঢালাই টেবিল ছিল, ভাঙাচোরা টেবিল। আপনার কিন্তু কোনো রকম বোঝার ক্ষমতা নেই কত সুন্দর দেখতে লাগছে। দেখুন একদম কম খরচে আপনারাও এই সিস্টেমে কাজটি করবেন, খুব সুন্দর কাজ হবে। আর আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম এই যে নেটটি ব্যবহার করি তার দাম কত। বন্ধুগণ, এই নেটগুলি 20 টাকা স্কোয়ার ফিট হিসেবে বিক্রি হয়। আপনারা যে কোনো হার্ডওয়ার্সে যাবেন এই নেটটি পেয়ে যাবেন, বলবেন তারের স্কোয়ার নেট লাগবে, তো তারা দিয়ে দেবে। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই বন্ধুগণ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।